নমস্কার বন্ধুরা, স্বাগত আজকের বিশেষ জ্যোতিষ ও আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জন্য 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে। কুম্ভ রাশির জন্য শুরু হতে চলেছে এক সোনালি সময়, গোল্ডেন টাইম। কুম্ভ রাশি সেপ্টেম্বর 2025 বাংলা রাশিফল। কুম্ভ রাশির জন্য 2025 সালের সেপ্টেম্বর মাসটি শুধু একটি সাধারণ মাস নয়, এটি আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা। এই মাসে দেবীপক্ষের আগমন হতে চলেছে, যার ফলে মা দুর্গার শুভ শক্তি আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। দেবীপক্ষ মানে শুভ শক্তির প্রবাহ, মা দুর্গার আশীর্বাদ, নতুন সূচনা ও নতুন আশার আলো। এই সময়ে গ্রহ ও নক্ষত্ররা এক বিশেষ অবস্থানে থাকবে, যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এতদিন যে বাধাগুলো আপনাকে ঘিরে রেখেছিল তা এবার একে একে দূর হবে। এটি আপনার জন্য একটি গোল্ডেন টাইম, যেখানে ভাগ্য, গ্রহ এবং দেবীর আশীর্বাদ একসাথে কাজ করবে। এই মাসটি আপনাকে দ্বিতীয়বার নিজেকে ঘুরে দাঁড়ানোর এক দারুণ সুযোগ দেবে। সেপ্টেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে, যা আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলবে। এই গ্রহগুলির অবস্থান আপনার ভাগ্যকে এতটাই প্রভাবিত করবে যে অনেক দিনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রথমে কুম্ভ রাশির বন্ধুরা, আমরা সেপ্টেম্বর মাসে গ্রহ নক্ষত্রের ট্রানজিট আপনার রাশিচক্রে কেমন প্রভাব ফেলবে তা চলুন জানা যাক। তবে মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্মছক সম্পূর্ণ ফ্রিতে বিচার করে দেব। চলুন বন্ধুরা, শুরু করি মূল আলোচনা। সুখবর, পরিবর্তন এবং লক্ষ্মী লাভ। সেপ্টেম্বর মাসে আপনার জীবনে একাধিক সুখবর আসতে চলেছে। সেপ্টেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে। বৃহস্পতি আপনার চতুর্থভাবে অবস্থান করছে। এই অবস্থান আপনার জন্য সুখ এবং পারিবারিক জীবনের ভাব। দেবীপক্ষের প্রভাবে বৃহস্পতি আরও শক্তিশালী হবে। এর ফলে আপনি পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ লাভ করবেন। এই অবস্থান আপনার জন্য শিক্ষা, প্রেম এবং সন্তানের ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ। কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে এই সময়ে। বৃহস্পতি আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নিয়ে আসবে। শুক্র গ্রহ মাসের মাঝামাঝি সময়ে শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে, যা আপনার নবমভাবে থাকবে। শুক্রের এই অবস্থান আপনার জন্য অপ্রত্যাশিত আর্থিক লাভ বয়ে আনবে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে। চন্দ্র গ্রহ দেবীপক্ষে চন্দ্রের অবস্থান আপনার মনের উপর সরাসরি প্রভাব ফেলবে। এই সময়ে আপনার মানসিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কুম্ভ রাশির বন্ধুরা, এই মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সংযুক্তি হতে চলেছে, বুধাদিত্য রাজযোগ। 17 সেপ্টেম্বর তারিখে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে, যেখানে 15 সেপ্টেম্বর থেকে বুধ গ্রহ অবস্থান করছে। এই দুই গ্রহের সংযোগে আপনার সপ্তমভাবে হবে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যে কোনো দূরত্ব থাকলে তা দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। বিবাহিত জীবনে প্রেম ও বোঝাপড়া বাড়বে। এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনার কর্মজীবনে দারুণ সাফল্য আসবে। আপনার আর্থিক বুদ্ধি বাড়বে এবং আপনি সঠিক পেশাগত সিদ্ধান্ত নিতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। এই যোগের প্রভাবে আপনার আর্থিক লাভ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এটি অত্যন্ত শুভ একটি অবস্থান, যা আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে এবং পরিবারের সদস্যর সাথে আপনার সম্পর্ক আরও মধুর হবে। আপনার আর্থিক অবস্থা দারুণ উন্নতি হবে। যদি আপনি কোনো আর্থিক সমস্যায় ভুগে থাকেন, তবে এই সময়ে তার সমাধান হবে। অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হতে পারে।
আপনি নতুন নতুন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। এই মাসে আপনার লটারি জেতার সুযোগ তৈরি হবে এবং সামাজিক যোগাযোগ ও বন্ধুবান্ধবের মাধ্যমেও আপনি উপকৃত হবেন। এই বুধাদিত্য রাজযোগের ফলে কর্মক্ষেত্রে সম্মান, পদোন্নতি ও ভালো সুযোগ পাবেন। এই বুধাদিত্য রাজযোগ আপনার লক্ষ্মী লাভের মূল কারণ হয়ে দাঁড়াবে। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পাবেন। রবি ও বুধের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার কাজে প্রশংসা হবে এবং আপনি পদোন্নতি পেতে পারেন। রবি ও বুধের প্রভাবে যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, কঠিন কাজ সহজে করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য জয়ের সম্ভাবনা প্রবল। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন এই সময়ে সেই সুযোগ আসবে। মঙ্গল গ্রহের এই অবস্থান কুম্ভ রাশির যে কোনো চ্যালেঞ্জকে পরাস্ত করার শক্তি দেবে। তবে এই সময়ে অতিরিক্ত খরচ এড়িয়ে চলা উচিত। মঙ্গল কখনো কখনো রাগ বাড়াতে পারে, তাই ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। হঠাৎ রাগ বা আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। মঙ্গলের এই অবস্থান আপনাকে যে কোনো চ্যালেঞ্জ বা শত্রুকে পরাস্ত করার শক্তি দেবে। কুম্ভ রাশির বন্ধুরা, দেবীপক্ষের সূচনায় এই শুভ প্রভাবকে আরও শক্তিশালী করতে কয়েকটি বিশেষ প্রতিকার কুম্ভ রাশি মানুষদের অবশ্যই করা উচিত। এই প্রতিকারগুলি করলে আপনার জীবনে দেবীপক্ষের সূচনার শুভ প্রভাব আরও বৃদ্ধি পাবে। প্রতিকার নম্বর 1, দেবীপক্ষের সূচনা থেকে শুরু করে প্রত্যেক দিন আপনার বাড়িতে সন্ধ্যাবেলায় আপনার বাড়ির প্রধান সদর দরজার ডান পাশে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে দেবী মা দুর্গার শক্তি আপনার সংসারের উপর পড়বে। মা দুর্গা ও শনিদেবের প্রিয় জিনিস হচ্ছে লোবান, কর্পূর, ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এর ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছুদিনের মধ্যে চোখে পড়ার মতন হবে। তাই দেবীপক্ষের সূচনা থেকে শুরু করে আপনার বাড়িতে এই লোবান ব্যবহার করুন। এছাড়া প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমানজির মন্দিরে একটি মাটির প্রদীপের উপর 2টো লবঙ্গ, সামান্য সর্ষের তেল এবং কিছুটা লোবান প্রজ্বলিত করলে কর্মজীবনে উন্নতি এবং সম্মান বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি 1টি বা 2টি লবঙ্গ মুখে রাখেন তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। কুম্ভ রাশির বন্ধুরা, যে কোনো মঙ্গলবার বা শনিবার 1 মুঠো লাল মুগ ডাল নিতে হবে। এটি মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে পাখিকে খাওয়ানোর জন্য ছাদে ছড়িয়ে দিতে হবে। এতে আর্থিক অনটন সংক্রান্ত মানসিক ঝামেলা দূর হবে। কুম্ভ রাশির বন্ধুরা, এই প্রতিকারগুলো করলে দেবীপক্ষের শুভ শক্তি ও গ্রহদের আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জন্য 2025 সালে সেপ্টেম্বর মাসটি হবে এক বিশেষ মাস। কর্মজীবন, অর্থ, প্রেম ও পরিবার সব ক্ষেত্রেই আসবে ইতিবাচক পরিবর্তন। দেবীপক্ষের সূচনায় আপনার জীবনে আশীর্বাদ ও শক্তি এনে দেবে। তবে সতর্ক থাকতে হবে রাগ ও অযথা খরচ থেকে। প্রতিকারগুলি নিয়মিত করলে এই মাস আপনার জন্য হয়ে উঠবে সাফল্য ও সুখবরের মাস। নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ, জয় মা বড় মা।